কনফিডেন্স ইজ ফিয়ার। আত্মবিশ্বাস ভয় হতে পারে কি পারে না? এখন তোমাকে আমার সঙ্গে কথা বলতে হবে। তোমার হয়তো আত্মবিশ্বাসের দরকার পড়ছে না, নাকি পড়ছে? কিছু না, এমনি আরামে বসে আছো তুমি। কিন্তু যখন তুমি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাও, তখন তোমার আত্মবিশ্বাসের দরকার হয়ে পড়ে। কারণ এখন তুমি ভীত নও, কারণ এখন কোনো কিছুরই ঝুঁকি নেই। কিন্তু ইন্টারভিউতে কিছুর একটা ঝুঁকি থাকে। তাই তখন তুমি বলো, আই ওয়ান্ট টু ফিল কনফিডেন্ট। কনফিডেন্স ইজ ফিয়ার। আত্মবিশ্বাস ভয় তো। আর না হলে কি? আমরা যেসব গুণগুলোকে পজিটিভ বলে মনে করি, সেগুলো সবই আসলে ভয়ের সঙ্গেই সম্পর্কিত। কিন্তু সমস্যা হলো আমরা সেগুলোকে তাদের আসল নামে ডাকি না। তাদের আসল নামগুলো কি? সরাসরি সততার সাথে বলো, ভয়। আমরা তাদেরকে কখনো বলে দেব, such a confident person, such an outgoing person, such a dominant public speaker, very impressive. What is the need to be impressive? What is the need to cast a shadow on others? এটা ঠিক এরকম ব্যাপার যে ধরো 3-4 দিনের পুরনো বাসি খাবার আছে, ঠিক আছে, সেটা নিয়ে তাতে ভালো করে মশলা দিয়ে কষিয়ে রান্না করো, যাতে তার দুর্গন্ধ ঢেকে যায়। আর তারপর তার উপর খুব গার্নিশিং করে দাও, আর সেটাকে খুব দারুণ দেখে একটা নাম দিয়ে দাও। কি? অমনি, যা খুশি। যেমন ধরো আবর্জনা দো পেঁয়াজা, আর বলো যে এখানে বাসি কি আছে? কিছুই নেই। এটা তো একদম একটা নতুন রেসিপি। এই কাজটাতে আমরা খুব দক্ষ হয়ে গেছি। জীবনে যা সরল আছে সেটাকে আমরা সরাসরি বলি না, ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কিছু বলে দিই। অন্য যা খুশি বলে দেবে। যেমন কেউ যদি হিংস্র হয় তবে তাকে বলবে, না না, এ না সহানুভূতির দিক থেকে একটু প্রতিবন্ধী আছে। এই তো আমাদের সাধারণ অবস্থা, তোমার, আমার, সবার। কি করবে? প্রকৃতি আমাদেরকে বানিয়েছেই এই রকম। তুমি যত তাড়াতাড়ি এই জিনিসটা স্বীকার করবে, ততই ভালো।